সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। আরেকটি নতুন ম্যারাথন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এটি হচ্ছে ক্লাস 2। আশা করি এই ম্যারাথন ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমাদের এই ম্যারাথন ক্লাসগুলি মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্যই যে না, এটার জন্যই না। এই জিকেগুলো পড়লে তোমাদের আশা করি ডাব্লিউবিপি থেকে শুরু করে যতগুলো এক্সাম আছে মোটামুটি সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো চলো শুরু করা যাক। আর এই পিডিএফটা পেতে তোমাদের অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে হবে। নতুন নতুন আপডেটের জন্য টেলিগ্রামে যুক্ত হতে হবে। তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে গিয়ে তোমাদের ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আজকে প্রথম কোশ্চেন, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কার লেখা? এস এন সেন, ভি সাভাকর, আর সি মজুমদার, এস বি চৌধুরী। তো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লিখেছেন অপশন বি, ভি সাভাকর। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো চলো নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী উৎপত্তিস্থল কোথায়? মহাবালেশ্বর, ব্রহ্মগিরি পর্বত, ঐম্যকেশ্বর উচ্চভূমি, অমরকণ্টক। তো দক্ষিণ ভারতের গোদাবরী উৎপত্তিস্থল মূলত অপশন সি, ত্রম্বকেশ্বর উচ্চভূমি। অপশন সি, ত্রম্বকেশ্বর উচ্চভূমি। চলো নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কোন সংবিধানকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? 44তম, 42তম, 73তম, 86তম। ভারতের সংবিধানে কোন সংশোধনীকে ক্ষুদ্র বলা হয়? এটা হচ্ছে 42তম সংশোধনী আইন 1976, কারণ এই সংশোধনের মাধ্যমে সংবিধানে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়। কারণ এই সংশোধনে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয় জন্য একে মিনি কনস্টিটিউশন বলা হয়। তো চলো, কম্পিউটারের কেচ মেমোরি কোথায় অবস্থিত? র্যাম এবং সিপিইউর মাঝে, রোম এবং হার্ড ডিস্ক এর মাঝে, গ্রাফিক্স কার্ডে, কিবোর্ডে। তো কম্পিউটারের কেচ মেমোরি মূলত অবস্থিত অপশন এ, র্যাম এবং সিপিইউর মাঝে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের গম্ভীরা লোকনৃত্য প্রধানত কোন জেলায় দেখা যায়? পশ্চিমবঙ্গের গম্ভীরা লোকনৃত্য প্রধানত কোন জেলায় দেখা যায়? বাঁকুড়া, বীরভূম, মালদা এবং পুরুলিয়া। পশ্চিমবঙ্গের গম্ভীরা লোকনৃত্য মূলত অপশন সি, মালদহ দেখা যায়। ভারতের প্রথম কোন মহিলা অলিম্পিকে পদক জিতেছিলেন? পিটি ঊষা, কর্ণম মালেশ্বরী, সাইনা নেহওয়াল, মেরি কম। ভারতবর্ষের প্রথম অলিম্পিকে কোন মহিলা পদক জিতেছিলেন? তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। অলিম্পিক ছিল সিডনি অলিম্পিক, 2000 সালে খেলা ছিল এবং খেলা ছিল ভারোত্তোলন, আর পদক ছিল হচ্ছে ব্রোঞ্জ। লিখে রাখবে এটা। জাতীয় শিক্ষানীতি NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো কী হওয়া উচিত? 10+2, 5+3+4, 5+4+3+3, 8+4। উত্তর হচ্ছে 5+3+3+4। অপশন বি, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো। এখানে তারপর নেক্সট কোশ্চেন, পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? তামা, সীসা, লোহা, অ্যালুমিনিয়াম। তো পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য মূলত ব্যবহার করা হয় অপশন বি, সীসা। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? সাংহাই, নতুন দিল্লি, মস্কো, জোসেনবার্গ। তো ব্রিক্সের ডেভেলপমেন্ট ব্যাংক অবস্থিত মূলত অপশনে সাংহাই। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার কোনো সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, আজীবন। তো রাজ্যসভার মূলত সদস্যদের কার্যকালের বয়স অপশন সি, 6 বছর। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধ কত সালে হয়েছিল? 1964, 1974, 1984 এবং 1998। তো স্মাইলিং বুদ্ধ মূলত হয়েছিল অপশন বি, 1974 সালে। পারমাণবিক পরীক্ষা। ডাম্পিং বলতে আন্তর্জাতিক বাণিজ্যে কী বোঝায়? কর ফাঁকি দেওয়া, উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে বিদেশি পণ্য বিক্রি করা, আমদানির উপর নিষেধাজ্ঞা ও চোরাচালান। তো ডাম্পিং আন্তর্জাতিক বাণিজ্য বলতে অপশন নাম্বার বি, উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে বিশেষ পণ্য বিক্রি করা। ডাম্পিং আন্তর্জাতিক বাণিজ্য বলতে এটাই বোঝায়, অপশন বি। তো নেক্সট কোশ্চেন, ভারতের ম্যানগ্রোভ গবেষণা পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত? ভারতের ম্যানগ্রোভ গবেষণা পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত? দীঘা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি। তো অপশন বি, কাকদ্বীপ। কম্পিউটারের পরিভাষায় বাগ বলতে কী বোঝায়? বিউজি, এক ধরনের ভাইরাস, হার্ডওয়্যারের ত্রুটি, সফটওয়্যার প্রোগ্রামের ভুল, ইন্টারনেট সংযোজন। তো কম্পিউটারের পরিভাষায় বিউজি বাগ বলতে বোঝায় অপশন সি, সফটওয়্যার প্রোগ্রামের ভুল বা এরর। নেক্সট কোশ্চেন, অষ্টমণ্ডল বা
অষ্টমণ্ডলী মন্ত্রিপরিষদ কার শাসনে ছিল? আকবর, শিবাজি, কৃষ্ণদেব রায় ও রাজেন্দ্র চোল। তো অষ্টমণ্ডল মন্ত্রিপরিষদ কার শাসনকালে ছিল? অপশন বি শিবাজি। শিবাজির শাসনকালে অষ্টমণ্ডল মন্ত্রিপরিষদ ছিল। আর বন্ধুরা এই টেলিগ্রামের এই পেজগুলো মূলত তোমাকে পেতে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হতে হবে। তো অপশন বি শিবাজি। ওজোন স্তর ঘনত্ব পরিমাপের একক কোনটি? ওজোন স্তর ঘনত্বের পরিমাপের একক কোনটি? ডেসিবল, ডবসন, হার্টজ, ক্যান্ডেলা। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে অপশন বি ডবসন। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। তো ভারতীয় সংবিধান প্রস্তাবনাটা মূলত নেওয়া হয়েছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। 1905 সালে ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? রবীন্দ্র কুমার ঘোষ, পুলিন বিহারী দাস, প্রফুল্ল চাকি, রাসবিহারী বসু। 1905 সালে ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি পুলিন বিহারী দাস। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন। তো আপৎকালীন হরমোন হচ্ছে অপশন সি অ্যাড্রিনালিন। 71 নম্বর কোশ্চেন, টোকিও অলিম্পিক 2020-তে নীরজ চোপড়া কত দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন? 85.58 মিটার, 87.58 মিটার, 89.58 মিটার, 86.58 মিটার। তো নীরজ চোপড়া কত দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন? সেটি হচ্ছে অপশন নাম্বার বি 87.58 মিটার, 87.58 মিটার। ভারতের সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি বর্ণিত আছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6। তো ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি মূলত বর্ণিত আছে অপশন নাম্বার বি পার্ট 4-এ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্লু ভিট্রিয়ল রাসায়নিকভাবে কী নামে পরিচিত? সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, ফেরাস সালফেট, ক্যালসিয়াম কার্বনেট। তো ব্লু ভিট্রিয়াল মূলত যে রাসায়নিক নামে পরিচিত সেটি হচ্ছে বি কপার সালফেট। বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য। তো বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? অপশন বি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? আলোকেশ্বর, বোম্বে হাই, ডিগবয় এবং ডি নম্বর অপশন কাল্লোল। তো ভারতের প্রাচীনতম তৈলখানি হচ্ছে, আর তৈলখানি জানা লাগে তোমার যতগুলো যে আমাদের কয়লা খনি সবগুলো লিখে রাখবে। তো অপশন সি ডিগবয় হচ্ছে তৈলখানির প্রথম তৈলখানি। 76 নম্বর কোশ্চেন, জিপিএস প্রযুক্তিতে কয়টি উপগ্রহ বা স্যাটেলাইট সিগন্যাল ন্যূনতম প্রয়োজন? 12টি, 24টি, 3টি, 4টি। জিপিএস প্রযুক্তিতে তাহলে উপগ্রহে কয়টি স্যাটেলাইট সিগন্যাল ন্যূনতম প্রয়োজন? সেটি হচ্ছে অপশন ডি 4টি স্যাটেলাইট সিগন্যাল ন্যূনতম প্রয়োজন। ইবাদখানা ফতেহপুর সিক্রিতে কে নির্মাণ করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। তো ইবাদখানা ফতেহপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? সেটি হচ্ছে অপশন ফতেহপুর সিক্রি তাহলে নির্মাণ করেছিলেন হচ্ছে অপশন সি আকবর। কোন অনুচ্ছেদের ভিত্তিতে ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, আর্টিকেল 368। তো আর্টিকেল 360-এ আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোনো পরীক্ষা আসতে পারে এটা। পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, হাতি, একশৃঙ্গ গন্ডার। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে অপশন সি মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি? ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, সুরাট, ইন্দোর। ভারতের প্রথম স্মার্ট সিটি হচ্ছে অপশন বি ভুবনেশ্বর। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাবো ডাইরেক্ট। বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? সেটি হচ্ছে অপশন সি আয়নোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বলে। মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতাকে? কালিদাস, বিশাখ দত্ত, শূদ্রক, ভবভূতি। তো মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন তিনি হচ্ছেন অপশন বি বিশাখ দত্ত। মানুষের রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনালিন। তো মানুষের রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে হচ্ছে সেটি অপশন সি অগ্ন্যাশয়। ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায়? মণিপুর, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড। ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায়? মণিপুর, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড। এটা সবাই পারে। তো অপশন বি অরুণাচল প্রদেশ। XTML এর
পূর্ণ রূপ কী বা ফুল ফর্ম কী? হাইপার লিঙ্ক টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাই টেক্সট মেশিন ল্যাঙ্গুয়েজ, হাইপার টুল ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ। সেটি হচ্ছে অপশন বি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কম্পিউটার থেকে। এবং নেক্সট কোশ্চেন যাব 86 নম্বর কোশ্চেনে। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটেছিল? 1857, 1855, 1899, 1920 সালে। সাঁওতাল বিদ্রোহ মূলত ঘটেছিল 1855 সালে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই মে, 5ই জুন, 21শে জুন, 22শে এপ্রিল। বিশ্ব পরিবেশ দিবস মূলত 5ই জুন, অপশন নাম্বার বি। গয়নার দোকানে সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয়? রূপা, তামা, দস্তা, লোহা। গয়নার দোকানে সোনার সাথে যে ধাতু মেশানো হয় সেটি হচ্ছে অপশন বি, তামা। সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার হচ্ছে অপশন বি, মহেঞ্জোদারো। সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতার দূরীকরণের কথা বলা হয়েছে? 14 নম্বর, 15 নম্বর, 17 নম্বর ও 19 নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ কথা বলা হয়েছে। সেটি হচ্ছে অপশন সি, 17 নম্বর ধারা অনুযায়ী। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটি হচ্ছে অপশন বি, ফুটবলের সাথে যুক্ত। সূর্যের উত্তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, প্যারোমিটার, হাইগ্রোমিটার। সূর্যের উত্তাপ যে যন্ত্রের সাথে মাপা হয় সেটি হচ্ছে অপশন সি, প্যারোমিটার। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? জগদীপ ধনখড়, লা গণেশন, সিভি আনন্দ বোস, কেশরীনাথ ত্রিপাঠী। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম অপশন সি, সিভি আনন্দ বোস। যদি এখন এটা চেঞ্জ হয়ে থাকে তো ওটা চেঞ্জ করে দেবে উত্তর। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? সংস্কৃত, পালি, প্রাকৃত, হিন্দি। তো বৌদ্ধ ধর্মের পবিত্র ত্রিপিটক মূলত অপশন বি, পালি ভাষায় লেখা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রস্তাব কোন কমিটি প্রথম দিয়েছিলেন? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, সারকারিয়া কমিশন ও কোঠারি কমিশন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম প্রস্তাব দেয় যে কমিটি সেটি হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটা আগের সেটে দিয়েছিলাম, এই সেটে ভুল করে চলে আসছে। তো তবুও ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সেটি হচ্ছে NH-44। লোহিত রক্তকণিকার আয়ুকাল কত দিন? 60 দিন, 90 দিন, 120 দিন ও 150 দিন। লোহিত রক্তকণিকার আয়ুকাল মূলত 120 দিন, অপশন নাম্বার সি। কম্পিউটারে স্থায়ী ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? র্যাম, রোম, হার্ড ডিস্ক, CPU। কম্পিউটারে স্থায়ী ডেটা সংরক্ষণ করে অপশন সি, হার্ড ডিস্ক। ভারতের শোফিল্ড কাকে বলা হয়? কলকাতা, হাওড়া, দুর্গাপুর, জামশেদপুর। ভারতের শোফিল্ড বলা হয় মূলত অপশন বি, হাওড়াকে। কুতুবউদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? খলজি বংশ, তুগলক বংশ, দাস বংশ, লোধি বংশ। কুতুবউদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? কুতুবউদ্দিন আইবক মূলত যে রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সেটি হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। সো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। আশা করি এই জিকে ম্যারাথন ক্লাসটি তোমাদের ভালো লাগছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এই ভিডিওটা। তো আজকের জন্য বাই বাই, থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা।